বাংলাদেশ সিরিজের আগে একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ, এই সময়ে এসে একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ। কিন্তু দলে কোন পরিবর্তন এনেছে উইন্ডিজ ক্রিকেট? দল থেকে বাদ পড়েছেন কে কে, আর দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন কোন কোন ক্রিকেটার? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ পঞ্চম এই শেষ দুইটি টি-20 খেলতে পারবেন না। তার পরিবর্তে ওবেদ ম্যাকওয়েকে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের শুরুতে ম্যাকওয়েকে রাখা হয়নি, কারণ এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকওয়ে খেলেছেন এবছর আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20তে 1 ওভারে 17 রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবিয়ারা ছিল বৃষ্টি আইনে 22 বল হাতে রেখে 8 উইকেটে। 22 নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। 2 ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংস্টনে। এরপর 8, 10 ও 12ই ডিসেম্বর হবে সিরিজের 3টি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। 16 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি-20 সিরিজ। একই মাঠে 18 ও 20 ডিসেম্বর হবে সিরিজের শেষ দুইটি টি-20। এদিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশের সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টের আগেই আজ কুলিজ গ্রাউন্ডে সিডব্লিউ সিলেক্ট একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই মুহূর্তে অ্যান্টিগায় অবস্থানরত বাংলাদেশ দল যে দারুণ সময় কাটাচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ায় চোখ পড়লেই বোঝা যাবে। তাসকিন আহমেদ, নাহিদ রানা, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম এই 4 ক্রিকেটারকে একই সঙ্গে কায়াকিং করতেও দেখা গেছে, যেখানে সেলফিটা তুলেছিলেন নাহিদ এবং তাসকিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত রাতে ছবিটি পোস্ট করেছিলেন। শুধু যে অবকাশ করতেই বাংলাদেশ দল দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছেছে তা নয়, দলীয় অনুশীলনটাও বাংলাদেশ করছে নিয়মিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গত রাতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা মিরাজ মাহমুদুল হাসান জয়রা মনোযোগ দিয়ে শুনছেন এবং মাঠে দৌড়ঝাঁপ করছেন। বিসিবি সে ভিডিও বার্তায় তাইজুল বলেন, যদিও আমাদের দীর্ঘ যাত্রা ছিল, পরের দিন আমাদের কিছু কাজও ছিল, সেখানে আমরা অনেক রকম গেম খেলেছি, অনেক মজা করেছে ছেলেরা। তারপর আমাদের দলীয় অনুশীলন ছিল, যথেষ্ট ভালো ছিল সুযোগ সুবিধা। দল হিসেবে আমাদের অনুশীলন খুব হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।